হ্যালো গাইস, কি খবর? এটা ছিল আমার কামাখ্যা মন্দির যাওয়ার কিছু ভিডিও ক্লিপ। তো আমরা সব ফ্যামিলিরা মিলে কামাখ্যা মন্দির যাওয়ার জন্য স্টেশনে এসে পড়লাম। তো তখন রাত বাজে 1টা। তবে অ্যাডভান্স গিয়ে বসেছিলাম, কারণ 2টা ট্রেন ধরতে হবে, তো তাই। তো ট্রেন ধরে আমরা গুয়াহাটি এসে পৌঁছে গেলাম। তো সবাই অনেক টায়ার্ড ছিলাম। তো আমি আমার এনার্জি অনেক, হাতে ব্যাগ নিয়ে স্টেশনের মধ্যে আমরা ফ্রেশ হয়ে তারপরে রেডি হয়ে বের হয়ে গেলাম কামাখ্যা মন্দির দর্শনের জন্য। এখানে অনেক কিছু ছিল রাস্তার মধ্যে, যেটা পুরাতন কিছু হবে, যেটা আমি ভালো করে জানি না। তো রাস্তার ভিউ কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ ওখানে পাহাড় এলাকা, তো তার জন্য। তো এগুলো দেখাতে ফাইনালি কামাখ্যা মন্দির এসে পৌঁছে গেলাম। তারপর এখানে চলে যাওয়ার পর অনেক মানুষ ছিল, তখন সানডে ছিল না, তাই সবাই দূর দূর থেকে সবাই এসেছে। তো আমরাও গাড়ি থেকে নেমে, তো অনেকটা দূর যেতে হবে, কারণ মন্দিরটা অনেক দূর হাঁটতে হয়। তো আমরা সবাই চলে গেলাম। আর এদিকে তো জুতো রাখার জন্য সবাই, এই দাদাগুলো পুরো পাগল করে ফেলছে, যে যেমনি পারছে এদিকে আসে বলছে। কিন্তু আমাদের সাথে যেমন পুচকি দোনোটা ছিল, তো তাই আমরা ভাবলাম মন্দিরের সামনেই রাখবো, কারণ অনেকটা দূর হাঁটতে হবে। তো মন্দিরের সামনে দোকান একটা ছিল, ওখানে জুতো রেখে তো আমরা পূজার সামগ্রী কিছু কিনে ফেললাম। কিনে নিয়ে মন্দিরের জন্য রওনা হলাম। আর এদিকে তো ছদ্দির হাজব্যান্ড জিজু, ওরা ফটো তোলাতে পুরো ব্যস্ত। তাই তো আমরা মন্দিরে ওঠার জন্য রেডি হলাম। তো সবাই ওপরে উঠছি, দেখে নাও। তো ভিড় অনেক ছিল মানুষ, তার মধ্যে ছিল বৃষ্টি, আর বলে দিলাম এত বৃষ্টি ছিল, তো আমরা তো পুরো ভিজেই গিয়েছিলাম। দোকানপাটও আছে অনেক। তো আমরা এই তো ভিতরে এসে পড়েছি। তারপরে আমি দাঁড়িয়েছিলাম, কারণ বৃষ্টি পড়ছিল। তো ভাবলাম ওরা পুচকারা ভিজে যাবে, তো দাঁড়ালাম। এখন ভিতরে ঢুকে যাচ্ছি গেটের। তো গেটের ভিতরে ভিউটা দেখো, কি সুন্দর, তাই না? ফ্যামিলির সাথে আমার কোনোখানে যাওয়া ফার্স্ট টাইম ছিল, কারণ ঘরের ফ্যামিলিদের সাথে, তাদের সাথে আমার যাওয়াই হয় না। পুজো দেওয়ার জন্য ভিতরে চলে যাচ্ছি। এটা বহুত দুঃখের কথা। আমি এত কষ্ট জার্নি করে এত ভোরবেলা উঠলাম ভিতরে যাব বলে, কিন্তু যেতে পারিনি, কারণ কাউন্টার অনেক ভিড় ছিল। লাইন ধরতেই দুপুর হয়ে যাবে। তারপরে আবার মন্দিরে পুজো দেওয়ার জন্য দাঁড়াতে হবে। তো ভাবলাম আর যাবো না। তো আমরা এখানে বাইরের মন্দিরেই পুজো দিয়ে দিয়েছি। তো পুজো দেওয়ার পর তো আমি এখানে এসে বললাম, তো এই যে নারকেলটা ফাটানোর জন্য। তো একটা ভালো যে নারকেলটা একবারে দেওয়ার সাথে সাথেই ফেটে গেছে, একবারে। আমার খুব দেখে ভালো লাগলো। তারপর ধূপকাঠি এগুলো বাতি জ্বালিয়ে আমরা অল্প ঘোরার জন্য চলে গেলাম মন্দিরে, চারপাশে ঘুরবো বলে। তো সবাই মিলে অল্প ঘুরতে বেরোলাম এখানে সবাইকে। তারপরে এসে বললাম তো কামাখ্যা মন্দিরের পুকুর, যেখানে কচ্ছপ, অনেক রকম মাছ। তো আমার তো খুব ভালো লাগলো, কারণ ফার্স্ট টাইম আমি লাইভ দেখতে পেলাম কচ্ছপ। তো ওই কচ্ছপটা আমাকে দেখে দূরে ভেঙে গেল। তারপর কোনাতে দেখলাম আরেকটা কচ্ছপ, সে চুপ করে বসে আছে। তারপর নিজের হাতে ধরলামও, ভালো লাগলো। কিচ্ছু করে না, চুপচাপ একটু হিললেও না কচ্ছপটা। তারপর আমরা ঘরে যাওয়ার জন্য রেডি হলাম। তো সবাই চলে যাচ্ছে, স্টেশনেও যেতে হবে, গাড়িও ধরতে হবে। তো তাই আমরা বেরিয়ে পড়লাম মন্দির থেকে। তো বেরোনোর সময় দেখলাম অনেক দোকানপাট ছিল, সুন্দর সুন্দর জিনিসও ছিল। কিন্তু আমার সব থেকে ভালো লেগেছে ফুল দোকানগুলো। অনেক রকমের ফুল মাকে দেওয়ার জন্য বানিয়ে রেখেছে মালার মতন। তো খুব ভালো লাগলো। তারপর নিচে দোকানটাতে গিয়ে আমরা আমাদের জুতাও পরে বেরিয়ে পড়লাম ঘরে আসার জন্য। তো স্টেশনে যাব বলে তো সবাই যাচ্ছি দোকানে। স্টেশনে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তো সবাইকে দেখাচ্ছি, এমনি তো সবাই পুরো টায়ার্ড, খেয়ে যেমনি বসে আছে। তো এদিকে পাখিও হাই দেখাচ্ছে, দেখো ওর কোনো টায়ার্ডনেসই নেই, ফুর্তি। তো দেখে নাও, কামাখ্যা মন্দিরের দর্শনটা বহুত আমরা বহুত ট্রাই করেছি যাওয়ার জন্য, যেতে পারিনি। তো এবার সাকসেস হলো, তো খুব ভালো লাগলো দেখে। তারপর তোমাদের সাথে রাস্তার ভিউটা শেয়ার করলাম। দেখো এত ক্লিন রাস্তাটা, আর অনেক সুন্দর ছিল ভিউটা, বহুত ভালো লাগলো।
তো বাই বাই, থ্যাংক ইউ।